এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সালার মুভি এবং অ্যানিমাল মুভি ডে 10 এ বক্স অফিস নিয়ে আজকে আলোচনা করব। সালার মুভি এবং অ্যানিমাল মুভি কে কত কোটি টাকা ইনকাম করলো সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটাকে অন করে দিবেন। অ্যানিমাল মুভি এবং সালার মুভির ভিতরে চারটা বেসিক পয়েন্ট মিল আছে। জি হ্যাঁ, এক হচ্ছে ডাইরেক্টর, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, তৃতীয় হচ্ছে মাস এবং চতুর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমরা কথা বলে নেব ডাইরেক্টর নিয়ে। যে এই দুই মুভির ডাইরেক্টর হচ্ছে মাস মুভির ডাইরেক্টর। অ্যাকশন কাকে বলে এই দুই মুভির ডাইরেক্টর কাছে শিখতে হয়। সালার মুভির ডাইরেক্টর হচ্ছে প্রশান্ত নীল এবং তিনি কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 বানিয়ে তা বলার বাইরে। তিনি সাউথেতে আছেই এবং তিনি বলিউডে তিনি আপনার ছাপ ফেলে দিয়েছে। অ্যানিমাল মুভির ডাইরেক্টর কে আছে? সন্দীপ রেড্ডি বাঙ্গা। তিনি মাস অ্যাকশন, খুন খারাপা এবং ভায়োলেন্স কাকে বলে, ভায়োলেন্স যেটি জানতে হলে সন্দীপ রেড্ডি বাঙ্গার কাছে জানতে হবে। তিনি এক কথা বলতে হলে ভায়োলেন্সের বাপ হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গা। সালার মুভিতে কে আছে? প্রভাস আছে, পৃথ্বীরাজ আছে, হিরোইন আছে শ্রুতি হাসান। অ্যানিমাল মুভিতে আছে রণবীর কাপুর, অনিল কাপুর, শক্তি কাপুর এবং সাউথের হিরোইন আছে রশ্মিকা মান্দানা। প্রভাসেরও 3টা মুভি অলরেডি ফ্লপ চলে গেছে এবং রণবীর কাপুরেরও কয়েকটা মুভি ফ্লপ গেছে এবং তারা দুজনেরই কামব্যাক ছিল। তো এই দুই মুভি ধাসুধার বক্স অফিসে ইনকাম করেছে, সালার এবং অ্যানিমাল মুভিটা। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্পর্ক। এদের এক সালার মুভির ভিতরে কি আছে? দুইজন বন্ধু একে অপরের জন্য জান দিতে রাজি। সে সামনে যে যত সৈনিক থাকুক সবার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছে ডাইনোসর। অ্যানিমাল মুভির ভিতর বাপ বেটার কাহিনী দেখানো হয়েছে। এক ছেলে তার বাপের জন্য, তার পিতার জন্য কি না করতে পারে, তার সামনে দুনিয়া যে কেউ আসতে পারে, আই ডোন্ট কেয়ার, তাকে সবাইকে তিনি শেষ করে দেওয়ার মতো তার ক্ষমতা রাখে। এবং তৃতীয় হচ্ছে এই দুই মুভিতে মাস অ্যাকশন ভায়োলেন্স মুভি। এবং চতুর্থ হচ্ছে ভাষা। সালার এবং অ্যানিমাল এই দুইটা মুভি পাঁচটি ল্যাঙ্গুয়েজে তিনি তৈরি করা হয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, কানাডা এবং মালয়ালিয়াম। পাঁচটি ভাষায় তৈরি করা হয়েছে সালার মুভি আর অ্যানিমাল মুভি। তো বক্স অফিসে 10 দিনে কে কত কোটি টাকা ইনকাম করলো চলুন আমরা একবার দেখে নিই। তো প্রথমে আমরা কথা বলে নেবো সালার প্রভাসের। সালার মুভিটা 10 দিনে কে কত কোটি টাকা ইনকাম করলো। আমি তুলে ধরবো যে ডে 1-এ প্রভাসের সালার কত কোটি টাকা ইনকাম করেছে এবং ডে 2-এ অ্যানিমালে কত কোটি টাকা ইনকাম করেছে, এগুলো তুলে ধরবো। হিন্দিতে, তামিল, তেলুগুতে এগুলো তুলে ধরছি না, কারণ টোটাল কালেকশনটা ডে 1-এ কত কোটি টাকা হয়েছে সেটাই তুলে ধরবো, না হলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা যদি দেখি সালার মুভিটা ডে 1-এ কত কোটি টাকা ইনকাম করেছে, তো সালার ডে 1-এ ইনকাম করেছে 90 কোটি 70 লক্ষ টাকা। ডে 2-এ ইনকাম করেছে 56 কোটি 35 লক্ষ টাকা। আমি টোটাল টাকাটা বলছি, তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এগুলো কথা বলছি না। ডে 3-তে সালার মুভি ইনকাম করেছে 62 কোটি টাকা। জি হ্যাঁ, 62 কোটি 5 লাখ টাকা। ডে 4-এ ইনকাম করেছে 46 কোটি 30 লক্ষ টাকা। ডে 5-এ ইনকাম করেছে 24 কোটি 90 লক্ষ টাকা। ডে 6-এ ইনকাম করেছে 15 কোটি 60 লক্ষ টাকা। ডে 7-এ ইনকাম করেছে 12 কোটি 1 লক্ষ টাকা। এবং উইকেন্ডে টোটাল হলো 308 কোটি। তেলুগুতে ইনকাম করেছে 186 কোটি এবং মালয়ালম ইনকাম করেছে 9 কোটি 65 লক্ষ এবং তামিলে ইনকাম করেছে 15 কোটি 2 লক্ষ। কানাডাতে ইনকাম করেছে 6 কোটি 60 লক্ষ এবং হিন্দিতে করেছে 92 কোটি 5 লক্ষ। ডে 8-এ ইনকাম করেছে 9 কোটি 62 লক্ষ। ডে 9-এ 12 কোটি 55 লক্ষ টাকা ইনকাম। ডে 10-এ ইনকাম করেছে 15 কোটি 1 লক্ষ টাকা। জি হ্যাঁ, এবং সালার মুভিটা ডে 10-এ ইনকাম করেছে 345 কোটি 27 লক্ষ টাকা এবং তেলেগুতে করেছে 198 কোটি 25 লক্ষ টাকা এবং মালয়ালম করেছে 10 কোটি 29 লক্ষ। তামিলে করেছে 65 কোটি 55 লক্ষ টাকা। কানাডাতে করেছে 4 কোটি 93 লক্ষ টাকা এবং হিন্দিতে করেছে 115 কোটি 25 লক্ষ টাকা। সালার মুভিটা ইন্ডিয়া নেট কালেকশন করেছিল 345 কোটি 27 লক্ষ টাকা। ডে 10-এ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 527 কোটি 40 লক্ষ টাকা এবং ওভারসিজ কালেকশন করেছিল 120 কোটি টাকা এবং ডে 10-এ ইন্ডিয়ান গ্রস কালেকশন করেছিল 407 কোটি 40 লক্ষ টাকা। তো এরপরে আমরা দেখে নেবো যে অ্যানিমাল মুভিটা ডে 10-এ কত কোটি টাকা ইনকাম করেছে। ডে 1-এ ইনকাম করেছে 63 কোটি 80 লক্ষ টাকা, 63 কোটি 80 লক্ষ টাকা এবং ডে 2-এ 66 কোটি 27 লক্ষ টাকা। ডে 3-তে ইনকাম করেছে 71 কোটি 46 লক্ষ টাকা এবং ডে 4-এ ইনকাম করেছে 43 কোটি 96 লক্ষ টাকা। ডে 5-এ 37 কোটি
47 লক্ষ টাকা ইনকাম করেছে। ডে 6 এ 30 কোটি 39 লক্ষ টাকা ইনকাম করেছে অ্যানিমাল, এবং ডে 7 এ 24 কোটি 23 লক্ষ টাকা ইনকাম করছে। এবং উইকেন্ডে ইনকাম করছে অ্যানিমাল মুভিটা 337 কোটি 58 লক্ষ টাকা। এবং হিন্দিতে ইনকাম করেছে 300 কোটি 81 লক্ষ টাকা, তেলুগুতে ইনকাম করেছে 33 কোটি 45 লক্ষ টাকা, এবং তামিলে ইনকাম করেছে 2 কোটি 73 লক্ষ, এবং কানাডাতে ইনকাম করেছে 52 লক্ষ টাকা, এবং মালয়ালাম ইনকাম করেছে 0.7 লাখ টাকা। ডে 8 এ ইনকাম করছে 22 কোটি 95 লক্ষ টাকা। ডে 9 ইনকাম করছে 34 কোটি 74 লক্ষ টাকা, এবং ডে 10 ইনকাম করছে 36 কোটি টাকা। তো অ্যানিমাল মুভির টোটাল কালেকশন হয়ে যাচ্ছে 431 কোটি 27 লক্ষ টাকা। হিন্দিতে ইনকাম করেছে 388 কোটি 37 লক্ষ, তেলুগুতে ইনকাম করেছে 38 কোটি 80 লক্ষ, তামিল ইনকাম করেছে 3 কোটি 43 লক্ষ, এবং কানাডাতে ইনকাম করেছে 56 লক্ষ টাকা, এবং মালয়ালামে ইনকাম করেছে 11 লক্ষ টাকা। তো আপনারা বলবেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ ইন্ডিয়া নেট কালেকশন কত কোটি টাকা ইনকাম করেছে। তো অ্যানুয়াল মুভিটা ডে 10 এ ইন্ডিয়া নেট কালেকশন করেছিল 431 কোটি 27 লক্ষ টাকা। ডে 10 এ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 717 কোটি টাকা। ডে 10 এ ওভারসিজ কালেকশন করেছিল 203 কোটি 25 লক্ষ টাকা। ইন্ডিয়ান গ্রস কালেকশন করেছিল 513 কোটি 75 লক্ষ টাকা। তো আপনারা দেখে নিলেন যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে কে গে অ্যানিমাল মুভিটা সালার মুভি চাইতে অনেক এগিয়ে। ডে 10 এ সালার মুভিটা ইনকাম করেছিল ওয়ার্ল্ড ওয়াইড 527 কোটি 40 লক্ষ টাকা, এবং ডে 10 এ অ্যানিমাল মুভিটা ইনকাম করেছিল 717 কোটি টাকা। 527 কোটি আর 717 কোটি অনেক ডিফারেন্স। তো এই ছিল অ্যানিমাল মুভি এবং সালার মুভির বক্স অফিস কালেকশন, ডে 10 বক্স অফিস কালেকশন। যদি এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন।